গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর বাসি সমস্ত কাজকর্ম হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে, বাসি নাইটিও ধোয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো এখন আমি করব হচ্ছে এই যে বাঁধাকপি, গতকাল যে বাবা এনেছিল, এই বাঁধাকপিটা কেটে নেব। আর হচ্ছে এই যে সজনাটা কেটে নেব। আর এই বাঁধাকপিটা করবে কি দিয়ে? এই বাঁধাকপিটা করবে হচ্ছে মা গতকাল যে মাছ এনেছিল, সেই মাছের হচ্ছে মাথা মা রেখে দিয়েছিল আর কি। তো ওইটা মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট হবে, আর সজনা দিয়ে এই চচ্চড়ি হবে। তো চলো এখন তাড়াতাড়ি করে কেটে নিই। এই যে আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে, আর এইদিকে দেখো সজনা কাটাও হয়ে গেছে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা সকলেই ভালো আছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। তো আজকে হচ্ছে সোমবার, রান্নাবাড়িতে চলে এসেছি। সকালবেলা চাটা সব খাওয়া হয়ে গেছে, বাসি কাপড় ছেড়ে রান্নাঘরে চলে এসেছি। ভাতও হয়ে গেছে। এখানে এই যে রিয়া বাঁধাকপি কেটে রেখেছিল, এটা ভাত দিয়ে নিয়েছি। আর এই যে কালকের মাছ আছে, এই মাছের মাথা দিয়ে এটা ঘন্ট করব, বেগুন ভাজা করব। আর এই যে আলু কেটে দিয়েছে, সজনা কেটে দিয়েছে, এটা দিয়ে সর্ষে বাটা হবে। এই যে সর্ষে বাটা হবে। আর এই যে এটা হচ্ছে বাঁধাকপির ঘন্টের আলু। এই হবে আজকে রান্নাবাড়ি। পরে দেখবো যদি ডাল করতে হয় তাহলে ডাল করব, নাইলে করবো না, এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চলো দেখতে থাকো সারাদিন। এই যে সর্ষে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার সজনে আলু ভাজা হয়ে গেছে। ফোড়নে দিয়েছিলাম কালো জিরে। এই যে এবারে দিয়ে দিব জল, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। বাবা খেতে চলে এসেছে, মা ভাত দিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে কাকিমণি বাবাকে যে কচু শাক দিয়েছে, মানে সবার জন্যই দিয়েছে। যে বাবা তাই দিয়ে খাচ্ছে, আবার লেবু দিয়েছে। টাকা করেই 3টা 50 টাকা হবে না? ওই যে বিয়েতে গেল না, ওই যে সেদিন যে গেল ওরা, ওর বাবার ও ঘুরছে। তো দেখো বন্ধুরা, এই যে একটা গ্যাস লাইটার নিলাম 20 টাকা দিয়ে, আর এই একটা সুন্দর প্লেট নিলাম 20 টাকা দিয়ে, দুটো 40 টাকা। আর এই যে 50 টাকা দিয়েছিলাম, এই যে 10 টাকা ঘুরিয়ে দিয়েছে। বললাম 3টা 50 টাকা করো, আর একটা কিছু নেই বলে না, এগুলো এক রেট, মানে 20 টাকা করে। এটা তো আমার নাই, দেখি এটা দিয়ে ট্রাই করে কেমন হয়। এই যে বন্ধুরা, এই যে আর এখানে দেখো এই যে বাঁধাকপি। তো মায়ের রান্না হয়ে গেল, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে, আর এদিকে হচ্ছে এই যে চচ্চড়ি সজনা আর আলু দিয়ে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের ও রাতের খাওয়া দাওয়া। এদিকে তো মায়ের রান্না হয়ে গেছে। তো এই যে আমি এখন গ্যাসটা মুছে নিব, গ্যাসটা মুছে রান্নাঘর পরিষ্কার করে কালকে আবার, আগামীকাল আবার মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবারই তো, আজকে তো সোমবার।
তো আবার আজকে রান্নাঘরের বালতি সব কিছু মাজতে হবে, বটি উটি সব কিছু মাঝামাঝি কাছে। তো আগে ফার্স্টে হচ্ছে গ্যাসটা মুছে নিই, তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে বড় ঘরে যাব। তো যাই এখন তাড়াতাড়ি করে গ্যাসটা মুছে নিই। সেই হবে তো। তো বন্ধুরা, আমি যাচ্ছি এখন একটু দোকানে, আনবো হচ্ছে গোবিন্দভোগ আতপ চাল। কয়দিন থেকে রিয়া বিকি বলছে, মা অনেকদিন থেকে পায়েস করো না, সেই পৌষ পার্বণে পায়েস খেয়েছি, একদিন একটু পায়েস করো না, একদিন একটু পায়েস করো না, খুব খেতে ইচ্ছা করে। আশপাশ থেকে গন্ধ পায় রিয়া, শুধু বলে মা পায়েসের গন্ধ পাচ্ছি, মা পায়েসের গন্ধ পাচ্ছি। তারপর বাবা বলে কি, তো একদিন দুধ নিয়ে করে দাও ওদেরকে, ছেলে মেয়েকে। হ্যাঁ, কষ্ট তো সারা জীবন আছেই, তো করে দাও ওদেরকে একদিন দুধ নিয়ে। তো সকালবেলা ছেলের থেকে 4 প্যাকেট, বড় ছেলের থেকে 4 প্যাকেট দুধ নিয়েছি। তো আমি যাচ্ছি এখন একটু দোকানে গোবিন্দভোগ আতপ চাল আনতে, এনে ওদেরকে সন্ধ্যাবেলা পায়েস করে দেবো। তো যাই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসলাম। সেই মনে লাস্ট তোমাদের সাথে কথা হয়েছিল রান্নাঘরে, তারপরে কোনো কথা হয়নি। তারপরে স্নান করলাম, স্নান টান করে পূজা দিলাম, পূজা দিয়ে এসে তারপরে একটুখানি মোবাইলই দেখছিলাম। তারপরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এই যে জামা কাপড়গুলো যেগুলো ছিল সেগুলো তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে এসে আমি এ ঘরে চলে আসলাম, আর মা ওই ঘরে টিভি দেখছে, বাবাও চলে এসেছে। বাবা এখনও স্নান হয়নি, বাবা কেবলই আসলো আর কি, এসে এখন রেস্ট করছে, রেস্ট করে তারপর স্নানে যাবে। আর দেখো যে হাতের চুড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো না দেখো কালো কালো হয়ে গেছে, এই দেখো, এই যে এগুলোকে পাল্টাতে হবে। এই দেখো, এগুলো তো পুরীর থেকে কেনা হয়েছিল, তো এগুলা পাল্টাতে যেতে হবে। দিদিভাইকে কালকে বললাম, মানে গতকালকে বললাম যে দিদিভাই দেখো এগুলো কীরকম কালো কালো হয়ে গেছে। দিদিভাই বললো ঠিক আছে, একদিন সময় করে নিয়ে যাবে আমাকে। এই হচ্ছে কথা, এখন কবে যাওয়া হয়। আজকে তো রান্না শ্যুট হবে না, আজকে রান্না শ্যুট হবে না, দেখি এখন কবে যাওয়া হয়। আর এদিকে মা তো তোমাদেরকে বলেছিল না যে দাঁতে ব্যথা, ডাক্তার দেখাতে যাবে, সে কবে থেকেই ভাবছে যাবে যাবে, কিন্তু দাঁতের ব্যথা যেহেতু একটুখানি কমেছে, দিদিভাই একটা ওষুধ দিয়েছিল, মানে এখানে দাঁতে কুলকুচি করার একটা ওষুধ দিয়েছিল, সেটা হচ্ছে দিয়ে একটুখানি কমেছে। ওর জন্য বলছে যে না, এখন হচ্ছে মানে মা যেদিনকা তোমাদেরকে বললো আর কি, তার একদিন আগেই দিয়েছিল, তো ওটা দিয়ে দিয়ে একটুখানি কমেছে। তার পরের দিন যেদিন তোমাদেরকে বললো সেদিনকাও খুবই ব্যথা হয়েছিল রাত্রেবেলা। তো বলছে পরের দিন তোমাদেরকে যেদিনকা বললো সেদিনকা বললো হ্যাঁ যাবো। যাওয়ার পরে তারপরে আমি গতকাল তো রবিবার ছিল, তো আমাদের তো হুট করে প্ল্যান হয়ে গেছিলো যে ঘুরতে যাওয়া। তো আমি সকালবেলায় মাকে বললাম আজকে কিন্তু ডাক্তার দেখাতে যাবো, আজকে তো রবিবার। তো দিদিভাই একটা ডাক্তার জানে আর কি, খোঁজ জানে, তো দিদিভাই বলেছিল ওখানেই তাহলে যেও। ও বাবা বলে যে এখন রিয়া আমার ব্যথা কম আছে, এখন আর যাবো না, এরকম। মানে ওষুধ যে এই যে বাবার, যে আমি মাকে তাই বললাম তুমি যে এত বাবার ওষুধ আনতে যাও, ডেইলি তো যাও, একটা করে ডেইলি আনো ওষুধ, তাহলে ওখান থেকে একটুখানি ব্যথার ওষুধ আনো না। যদি তুমি ডাক্তার দেখাতে না যাও সেটাও আনবে না, মানে কি বলবো, ব্যথাতে এত ইসে করে। আর সামান্য ওদিনকার মানে পেটটা একটু মানে চাপ ধরে ব্যথা করছিল, আমি সঙ্গে সঙ্গে আমার মানে কেমন যেন একটা অস্বস্তি বোধ লাগে, মানে মার যে মানে কি যে আমি কিছু বুঝি না, যে ব্যথা হচ্ছে কিন্তু মানে মার মানে ধৈর্য ক্ষমতা মানে খুবই বেশি, হ্যাঁ মানে সহ্য করতে পারবে, এগুলা খুবই বেশি মার। আমি মা মানে যে কি বলবো, আর আমার কিছু হলেই আমার ভয় লেগে যায়, আমি যে কিনা ওষুধ এনে আগে খাই, পরে যদি আরও বেশি ব্যথা হয় এটা ভয় পাই আর কি।
যাকে তো মাকে আজকেও বললাম, দেখো মা বললো যে না আজকে একটু ব্যথাটা কম আছে, দেখি না দিদিভাইয়ের ওষুধটা যেটা দিয়েছে ওটা দিয়ে দেখি কি হয়, যদি বেশি বাড়াবাড়ি হয় তখন তো যেতেই হবে। আমি যে কি হ্যাঁ বেশি বাড়াবাড়ি হয়ে গেলে তখন তো আরও বেশি বড় ক্ষতি হয়ে যাবে, তখন কি হবে। দিদিভাই গতকালকে এসেও ধাওয়া দিয়ে গেল, তাও শোনে না মাকে। তাও ওই যে দেখি আজকে তো বলছে কম কম, দেখি কালকে যদি বলে যে আবার একটু বেশি, কালকে আমি জোর করে নিয়েই যাব, আগামীকাল জোর করে নিয়ে যেতে হবে, নাহলে হবে না। বাবা যেমন মাও তেমন, একই সেম। যাকে অনেকক্ষণই বকবক করে ফেললাম, এখন একটুখানি আমি রেস্ট করি, তারপর তোমাদের সন্ধ্যার পরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার, আবারও চলে আসলাম তোমাদের সামনে। সেই সকালে কথা হয়েছিল, এত কথা হয় নাই, তো চলে আসলাম তোমাদের সামনে। তখন বলেছিলাম যে 4 প্যাকেট দুধ রেখেছি বড় ছেলের থেকে, ওরা পায়েস করছে। তো দুধ নিয়ে সকালবেলা জায়ের ঘরে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তাই নিয়ে আসছি সন্ধ্যাবেলা। তো এখন দেখি ওদেরকে করে দেই পায়েস। এই যে 1 প্যাকেট কেটেছি, আর এই যে 3 প্যাকেট। এই যে দেখো বন্ধুরা, 10 টাকা দামের 1 প্যাকেট দুধ এনেছি। এটা এই যে অল্প গরম দুধ এখানে রেখেছি, এটার মধ্যে গুলিয়ে দিয়ে দেবো ওর মধ্যে, তাহলে পায়েসটা একটু টেস্ট হবে, ঘনও হবে, খেয়ে ওরা মজা পাবে। তো বন্ধুরা, এখানে নিয়েছি আমি 200 গ্রাম চাল, ধুয়ে নিয়েছি ভালো করে। ছোটবেলায় দেখতাম কি মাকে, তখন অনেক ছোট, আমার মাকে দেখতাম, যদিও বা আমাদের ধান ক্ষেত ছিল, কালো নুনিয়ার ধান লাগাতো বাবা, তো মাকে দেখতাম বাড়িতে ওই কালো নুনিয়ার চাল বের করতো, ধান ঢেকিতে কুটে, তো ভালো করে ঝেড়ে ঝেড়ে রেখে দিত। মা পায়েস করার সময় করতো কি, যতটা চাল লাগবে ততটা নিয়ে চালটাকে ধুতো না, ওটাকে ঘি দিয়ে মেখে নিত। ঘি, বাড়ির গরুর দুধ বুঝতেই পারছো, বাড়িতেও গরু ছিল, ঘি দিয়ে মেখে নিয়ে তারপরে পায়েস করতো। এত এত ভালো লাগতো না খেতে, দারুণ লাগতো খেতে। সেই ছোটবেলার কথা আজকে মনে পড়ছে, আমি ধুয়ে নিচ্ছি তো তাই মনে পড়ছে যে মা তো চালটাকে ঘি দিয়ে মেখে নিত। আর কি করা যাবে, সেই খেতো নাই, মাও নাই, বাবাও নাই। এই যে বন্ধুরা, আমার পায়েস হয়ে গেছে। এই যে দেখতে কেমন হয়েছে বলো কমেন্টে। খাওয়াতে তো পারবো না তোমাদের, আসলে খাওয়াতাম, কিন্তু সম্ভব না, তোমাদেরও আসা সম্ভব না, আর আমারও তোমাদেরকে খাওয়ানো সম্ভব না। আর কি করবো বলো, খারাপ লাগে, কিছু ভালো মন্দ করলে খারাপ লাগে। তোমরা যখন বলো এটা ভালো হয়েছে, দেখতে ভালো হয়েছে, তখন আমার খুব খারাপ লাগে। যদি আসতো, একটু যদি খাওয়াতে পারতাম, এরকম লাগে। তো দুপুরে আজকে তো ডাল করি নাই, সজনা চচ্চড়ি আর বাঁধাকপির ঘন্ট দিয়ে খাওয়া হয়েছে। এখন কি করব, ডাল তো নেই, অল্প একটু বাঁধাকপির ঘন্ট আছে, আর সজনা চচ্চড়িও নেই। ভাবলাম তাহলে কি করি, কালকে আবার নিরামিষ ডাল করলে যদি রয়ে যায় তাহলে আবার অসুবিধা, তাহলে ভাত ভাজা করি। এই যে ভাত ভাজা করছি, ভাত ভাজা করে ওদেরকে খেতে দেবো। আর তোমাদের কাকুর তো রুটি হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে।
মা তো তোমাদেরকে বলেই দিল যে ভাত বাঁচা হলেই তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব। আর আজকে তো রান্না শুটও ছিল না, দিদিভাইও আসেনি আজকে। একদম সারাদিনটা একটু মানে সন্ধ্যার থেকে ফাঁকা ফাঁকা লাগছিল। আর এদিকে বিকিও ছিল না, বিকিও কাজ থেকে 9:30টার দিকে আসলো। তো দিদিভাইকে ফোন করলাম যে আসো একটু ঘুরে যাও, তো গুটি বলছে এত গরম ও যেতে চাইছে না। তো আমি ঠিক আছে তাহলে দাদাভাই যখন দোকান থেকে আসবে তুমি আর দাদাভাই চলে এসো। তো বলছে দেখি, তো দেখি করতে করতে ব্যাস আর আসাই হলো না। দাদাভাই দোকান থেকে এসেছে দেরি করে, ওর জন্য আর এসে বাড়িতে চা খেয়েই তারপরে আবার দাদাভাই বেরিয়ে পড়ছে। ওর জন্য আবার বললো আর আজকে আর যাবো না, আগামীকাল তো রান্নার ছুটি আছে, তো তখনই দেখা হবে। বললাম ঠিক আছে। মা তো আবার পায়েস করেছিল, তো আসতে পারতো একটু। তো বললো থাক কালকে খেয়ে নেবো, আগামীকাল খেয়ে নেবে তাই বললো। বললাম ঠিক আছে তাহলে। তো চলো একটু পরে খাওয়া দাওয়া করবো, এখনও বিছানা পাড়াও হয়নি, আবার আমার এডিট আছে, সব কিছু আছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, গুড নাইট।